ভোরবেলার সময়টা সবথেকে ভালো। চারিদিক একদম নিস্তব্ধ, আছে বলতে শুধু পাখিগুলোর আওয়াজ। আর এই যে সূর্যি মামাও উঠে পড়েছে। দিনের শুরুটা আমার এভাবেই হয়, ছাদে খানিকক্ষণ হাঁটা, গাছে জল দেওয়া, এই সকালবেলা নিজের সাথে কিছুটা সময় কাটানো আর কি। এই ছাদ বাগানটা আমার বাবার খুব পছন্দের, নিজের হাতে সব গাছ যত্ন করে লাগায় তো, তাই আর কি। আমার হাঁটাও শেষ, এবার আমি নিচে যাব। আর এই যে মায়ের পুজোও শুরু হয়ে গেছে। মা ঘুম থেকে উঠে সবার প্রথমে এই ঠাকুর ঘরেই আসে। মা বলে, যিনি আমাদের সব সময় রক্ষা করছেন তার সেবা দিয়েই দিনটা শুরু করা ভালো। সারা সপ্তাহে ডায়েট প্ল্যানের মধ্যে থাকা হয় বলে সেভাবে বাইরের কিছু খাওয়াও হয় না, আর অন্যরকমও কিছু বাড়িতে বানানো হয় না। তাই আজকে ঠিক করেছি একটু অন্যরকম কিছু ব্রেকফাস্ট করব। তাই সকাল সকাল এই ডিম টোস্ট বানানোর প্রস্তুতি চলছে। সারা সপ্তাহ নানান ব্যস্ততার কারণে কোথাও বেরোনো হয়নি, তাই ঠিক করেছি আজ সপ্তাহের এই শেষ দিনেই আমি আর মা একটু শপিং করতে যাব। যদিও এবছর আমাদের পুজোর শপিংটা অনেকটা লেট হয়ে গেল, মায়ের পুজোও অনেকক্ষণ শেষ হয়ে গেছে। তাই এবার আমরা সবাই একটু ব্রেকফাস্ট করব। শপিং করতে যাব বলে বিকেল হতে না হতেই একদম রেডি হওয়া শুরু করে দিয়েছি, এই যত তাড়াতাড়ি মাকে নিয়ে বেরোনো যায় আর কি। এমনিতেই রবিবার, তারপর বাজারে খুব ভিড়, তাই একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা চলছে। বাজারে তো মারাত্মক রকমের ভিড়, এই ভিড়ের মধ্যে নিজের পছন্দের জামাটা খুঁজে বের করা একটা ভীষণ কঠিন কাজ। তবুও অনেক কষ্ট করে বেশ খানিকক্ষণ সময় কাটানোর পর আমি ফাইনালি খুঁজে পেয়ে গেছি। শপিং তো হলো, এবার একটু পেট পুজোও করতে হবে। শপিং করতে এসেছি, আর কিছু না খাওয়া দাওয়া করলে হয়, তাই এই ফুচকার দোকানে গেছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য। শপিং, খাওয়া দাওয়া সব কিছু করে বেশ খানিকটা সময় কেটে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। আজ এই পর্যন্তই। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। কেউ যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকেও আপনি ফলো করতে পারেন।